নমস্কার। ঠাকুরমা স্বামীজি সকল ভক্তকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। সর্বকালে সর্বশ্রেষ্ঠ নারী তথা জগজ্জননী শ্রীমা শারদাকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ শ্রী শ্রী মায়ের কথা শুরু করছি। শ্রী শ্রী মায়ের জীবন অনুধ্যান করলে দেখা যায় শ্রী শ্রী মায়ের পুরো জীবনটাই ছিল তপস্যাময়। তার মধ্যেও বহুবার তিনি স্বমহিমায় প্রজ্বলিত ব্যক্তিত্বের প্রকাশ করেছেন। আজ আমরা সেই রকমই কিছু বিষয় পড়ব। প্রথমে পড়ি স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজজির চিরন্তনী সারদা বইটি থেকে নির্বাচনী কিছু অংশ। মহারাজজি বলছেন, প্রশ্ন উঠতে পারে, স্বামী অথবা অন্য গুরুজনের ইচ্ছার কাছে প্রশ্নবিহীন আত্মসমর্পণ কি নারীর নিজ ব্যক্তিসত্তার বিকাশ বিরোধী নয়? কারণ তা তো পক্ষান্তরে পুরুষকে স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী করে তুলবে। তার উত্তরও দিয়েছেন সারদা দেবী। একবার কোনো ব্যাপারে তার আচরণ শ্রীরামকৃষ্ণের উপদেশের বিরোধী মনে হওয়ায় তাকে একজন প্রশ্ন করলে তিনি দ্বিধাহীনভাবে উত্তর দিয়েছিলেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? আরেকটি ক্ষেত্রে নিষ্কম্প কণ্ঠে তিনি বলেছিলেন, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। অর্থাৎ সারদা দেবী দেখালেন যে সর্বত্রভাবে স্বামী ও গুরুজনদের অনুবর্তনী থেকেও আপন স্বাধীন চিন্তা ও কর্ম মর্যাদা রক্ষা করা সম্ভব চিন্তা ও কর্মে আধুনিক হওয়া, এবং তা করেই সংসারে শান্তি ও সংহতির বাতাবরণকে ঘনতর করাও সম্ভব। প্রয়োজন শুধু কোথায় কখন থামতে হবে তার কৌশল তা জেনে রাখা। কিভাবে সব রকম পরিস্থিতি ও পরিবেশে সুষ্ঠু সমন্বয় ও সামঞ্জস্য সাধন করতে হয় তার পদ্ধতি শেখা। সারদা দেবীর জীবন দেখিয়ে দিয়েছে সেই কৌশল ও পদ্ধতি হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এক অর্থে তপস্যারই অপর নাম। এই তপস্যা পর্বতের গুহা বা লোকালয় থেকে দূরে নির্জনে অরণ্যে গিয়ে নয়, সংসারে থেকেই নিত্যদিনের কর্ম ও প্রাত্যহিক কর্তব্য সাধন করেই তা করা যায়। সেই তপস্যা হলো মনের অশুভ বহির্মুখী বৃত্তি ও বাঁকগুলির ওপর নিজের প্রভুত্ব স্থাপন করা। সারদা দেবী কোনো গ্রন্থ বা প্রবন্ধ না লিখে, কোনো ভাষণ না দিয়ে নীরবে আপন জীবনের আচরণে সেই তপস্যাকে বাণী রূপ দিয়ে গেছেন। বস্তুত তার বাণী তার জীবন এবং তার জীবনই তার বাণী। এরপর পড়ব আমি মা সকলের মা এই বইটি থেকে নির্বাচনী কিছু অংশ, যেখানে মা নারী শিক্ষাকে কিভাবে সমর্থন করেছেন এবং মা চাইতেন মেয়েরা এগিয়ে যাক সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তো সর্বপ্রথম লাগে শিক্ষা। তো সেক্ষেত্রেই মা কি বলেছে দেখব। মেয়েদের শিক্ষা লাভ হোক এ শ্রীমা খুব চাইতেন। বিদ্যার ওপর তার গভীর অনুরাগ ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা 13ই নভেম্বর 1898 খ্রিস্টাব্দে এবং আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলটির প্রতি সবসময় মায়ের বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। এক স্ত্রী ভক্ত তার মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলে মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো তো এত ভাবনা করে কি হবে, নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মাদ্রাজের দুটি মেয়ে নিবেদিতার বিদ্যালয়ে ছিলেন। তাদের বয়স 20-22 বছর। তাদের কথা উল্লেখ করে মা বলেছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছরের হতে না হতেই পরগোত্র করে দাও। আহা,
রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? একদিন রাধুদি সামনের মিশনারি স্কুলে যাবেন বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। এই সময় মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যের কত উপকার করতে পারবে, কি বলো মা? রাধুদি মায়ের কথায় স্কুলে গেলেন। আরও একটি ঘটনা, স্বাধীনতা সংগ্রামে শ্রী মায়ের কিন্তু অবদান ছিল অপরিসীম। নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন আত্মমর্যাদা স্বরূপ। শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত। ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননিবালা দেবীকে 1917 খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশিতে আনা হয়। অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না। তখন তাকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন। এখানে ননিবালা দেবী আহারাদি বন্ধ করে দিলেন। পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না। গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন, তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন। ননিবালা দেবী বললেন, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি বললেন, আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন। আহত সিংহীর মতো ননিবালা দেবী সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। তাই তো ভগিনী নিবেদিতা যথার্থই বলিয়াছেন, নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী শ্রীরামকৃষ্ণের শেষ কথা। শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও নতুনের সার্থক সূচনা। শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রী রাধার ছবি স্পষ্টই ভাসিয়া ওঠে। আবার তাহার প্রসঙ্গে গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায়। পুরাতনের সকল মাধুর্য লইয়া এবং নতুনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে। তাহাকে কেন্দ্র করিয়াই নূতনতর গার্গী মৈত্রীর সম্ভাবনা। ইহাই স্বামীজির ভবিষ্যৎবাণী। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।